হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও চলে যাচ্ছি কোনো রকম। আর এখন ভোর ৫টা বাজে। কেন বলো তো, আমি ওই বিয়েবাড়িতে যেহেতু ব্লগটা দিচ্ছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি করেছি, কিভাবে আনন্দ ফুর্তি করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, ভোর ৫টা বাজে। এখন আমরা ওই মেয়ের কি বলে অধিবাসটা করবে। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। খুলে যাও, খুলে যাও, যাও তো দিদি। আমরা যাই হোক, আমরা সবাই আশীর্বাদ করার পরে এখন কিন্তু ওই মেয়েকে একটু দই খেয়ে নিয়ে আমরা কিন্তু চলে গেলাম আবার ওই নদীতে গঙ্গা নিমন্ত্রণ করতে। যা যা করার দরকার এগুলো সব করবে, আমি করব, আমার জায়েরা আছে। কারণ মেয়ের যেহেতু বাবার বাড়ির কেউ নেই এখানকার, আর আমরাই যেহেতু আছি ওর মায়ের বাড়ির আত্মীয় স্বজনরা, সেটাই আমরা আমাদের যেটুকুন কর্তব্য সেটুকুন আমরা করব। আর আমরা কিন্তু চলে গেছি নদীতে, আমি, আমার জায়েরা, তারপরে ওদের আবার দু একজন পাড়া প্রতিবেশীও ছিল, ওনারাও চলে গেছে আমাদের সাথে। আর আমার মেয়ের এক ম্যাডামও আছে, উনিও কিন্তু চলে গেছে। যেহেতু আমি সবাইকে ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ অন্ধকার ছিল। আমি যতটুকুন পেরেছি আমি ততটাই তোমাদেরকে দেখাতে পেরেছি। কারণ আমরা বিয়ে বাড়িতে গিয়ে আমি অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম। তার জন্য আমি সম্পূর্ণ ব্লগগুলো তোমাদেরকে শেয়ার করতে পারছি না। যেটুকুন পারছি সেটুকুনি করছি। যাই হোক, আমার জীবনের প্রথম কিছুটা আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। গঙ্গা নিমন্ত্রণ করে কিন্তু আমরা সবাই বাড়িতে এসে পড়লাম। হ্যাঁ, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। সব প্যান্ডেল ট্যান্ডেল যত রকম কাজ সম্পূর্ণ চলছে। আর কিছু বাড়ির সম্পূর্ণ কাজ। কেমন হয়েছে রান্না? বলো, কেমন হয়েছে চচ্চড়ি সবজির ঘ্যাট? এই যে দারুণ না হইলো, কয় দারুণ ফাটাফাটি হয়েছে। আজকে ভিডিও করা হচ্ছিল না, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তাই এখন করলাম। আমার দেওয়ার এসেছে, তাই দেওয়ারকে দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল। যাই হোক, আমার এক দেওরও এসেছে, একটু আগে আসলো। ওর সাথে কিছু একটা হাসি ঠাট্টা করলাম। যাই হোক, ওকেও খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে কিন্তু বৃদ্ধির কাজও হচ্ছে, আর এদিকে কিন্তু রান্না বান্নার আয়োজনও হচ্ছে। কারণ আমি ওই ভিডিওটা একবারে দিতে পারছি না, কারণ একটু একটু করে দিতে হচ্ছে, যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তার জন্য তোমাদের সম্পূর্ণ আমি ক্লিয়ার করে শেয়ার করতে পারছি না। আর এদিকে রান্না বাড়া হয়ে গেছে, আর আমার জায়েরাও ওই কাজকর্ম শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু মেয়ের ওই ফটোশ্যুট হচ্ছে। তার জন্য আমরা কিন্তু শ্রাদ্ধের মধ্যে সবাই এসে পড়েছি। ওর ফটোশ্যুটের যা যা দরকার কমপ্লিট কিন্তু ওই দেখিয়ে দিচ্ছে। আর আমাদের মেয়ে যেহেতু অনেকটাই সরল সোজা, ও যেহেতু এই জাঁকজমক অনেকটাই পছন্দ করে না, কিন্তু ওকে যেটুকুন করানো হচ্ছে আমরা চেষ্টা করছি ওর জীবনের একটা লাইফে আমাদের স্মৃতিগুলো থেকে যাক, তার জন্য যতটুকুন পারছি করছি। কিন্তু ও অতটা পছন্দ করে না। যাই হোক, তারপরে কিন্তু আমিও কিন্তু সাদেই ছিলাম। আর আমরা যেহেতু জল ভরতে যাব, তার জন্য কিন্তু আমরা রেডি হয়েই ছিলাম। যেহেতু ওর ফটোশ্যুটের জন্য আমরা অনেকটাই লেট করছিলাম, ওর ফটোশ্যুটটা শেষ হচ্ছিল না, যার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমরা সবাই কিন্তু চলে যাচ্ছি জল ভরতে। আর এদিকে কিন্তু আমার জায়েরা, আমার কাকাতো জায়েরা, কারণ আমার নিজের যা যেহেতু একজন বড়, উনি বাড়িতে ছিলেন। আর ওরা হলো আমার নিজের কাকাতো যায়। যাই হোক, সম্পূর্ণ বলে দিলাম। আর এদিকে দেখো, বাচ্চারা কিন্তু নাচ গান করছে। যাই হোক, আর আমাদের কিন্তু অনেকগুলোই পূজা করার বাকি ছিল, তাই কিন্তু আমরা প্রত্যেকটা মন্দিরে থেমে থেমে কিন্তু আমরা পূজাগুলো দিয়ে নিচ্ছি। কারণ যা যা দরকার পূজা, প্রত্যেকটা সব মন্দিরে আমরা কিন্তু পূজা দিয়ে তারপরে কিন্তু আমরা ওই শিব মন্দিরে এসে পড়লাম। এখানটায় পূজা দিয়ে তারপর আরও কিছুটা পূজা বাকি আছে। যেহেতু আমরা প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে পূজা দিয়ে নিচ্ছি। কেন বলো তো, ওদের যেহেতু নিয়ম আছে, সেটাই আমরা করে নিব। আর এদিকে কিন্তু ভোলেনাথেরও মন্দির। আর যেহেতু এটা একদম ভিতর সাইড, এখানে কোনো
ওই মানে হিন্দু বেশিরভাগটা হয়তো কম আছে, আমি এতটা আমি জানি না, কারণ বলতো মন্দির দেখে বোঝা যাচ্ছে যেহেতু ওই বছরের সম আছে, কেউ একটু পূজা দেয়। যাই হোক, আমাদের যেটা কর্তব্য সেটা আমরা করে নিলাম। আর তারপর কিন্তু আমরা জল ভরতে চলে আসলাম। আর এদিকে আমার যা সম্পূর্ণ করে নিল। তারপরে কিন্তু আমরা বাড়িতে এসে পড়লাম। আর যেহেতু ওদের বাড়িতে একটা মন্দির আছে ওই রাধা কৃষ্ণের, ওই সেটাতেও আমরা ওই পূজা টুজা সম্পূর্ণ করে নিলাম। তারপরে কিন্তু বাড়ির ভিতরে ওই দেখো মেয়ের মা যাই হোক, ওই বাড়ির ভিতরে একটু নাচানাচি করে সবাই মিলে কিন্তু আমি ব্লগটা করেছিলাম। আর এদিকে দেখো ছেলে বাড়ি থেকে কিন্তু আশীর্বাদ করতে এসে পড়েছে। আমরা কিন্তু ওই জল ভরে আস্তে আস্তে যেহেতু আশীর্বাদ করতে এসে পড়েছে। যাই হোক, আশীর্বাদ করার পরে ওই অনেকটাই সময় লেগে গেছিলো মেয়েকে সাজুগুজু করতে, মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, এত ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছিলো। যাই হোক, এখন কিন্তু মেয়ে সেজে গুজে এসে পড়েছে। যাই হোক, আমি কিন্তু সাউন্ডটা দিতে পারছি না, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি আর আমার ভাগ্নি। যাই হোক, কারণ যেহেতু ডিজে ওগুলো বাজছিল, তাই কপিরাইট দিয়ে দিবে, তার জন্য কিন্তু আমি ওই সাউন্ডটা দিতে পারি না। যাই হোক, তারপরে আমার তারপরে ওই যে পিছনে আমার ভাসুর, মানে সম্পূর্ণ আমরাই। আর এদিকে আমাদের ম্যাডাম, ওনার মেয়ে, আর ওই যে মেয়ের বোন, আর সবাই মিলে এতটা আনন্দ করেছি বুঝতে পারছি না। যাই হোক, যতটুকু আনন্দ করেছি অনেকটাই, লাইফে হয়তো প্রথমবার এতটা আনন্দ করেছি। হয়তো অনেকটা কষ্ট হয়েছে, খাটনি হলেও আনন্দ হয়েছে। আর এদিকে কিন্তু আমার ভাইস্তা, তারপরে আবার ওই আমার কাকি শাশুড়ি, কিন্তু এই ভিডিওটা আমার মেয়ে করেছে, তাই আমি এতটা বুঝিয়ে বলতে পারছিলাম না, কারণ আমি ঘরের কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম এই টাইমটা, আমি ওই আসতে পারিনি। যাই হোক, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর সবাই যেহেতু আমরাই দেখতেই পারছো। তারপরে কিন্তু বিয়ে হচ্ছে, আর তারপরে কিন্তু আমরা চলে গেলাম প্যান্ডেলে ওদের খাওয়া দাওয়ার সময়। যাই হোক, ওদেরকে বললাম অনেকটাই রাত্র হয়ে গেছে, যেহেতু 9টার লগ্নে বিয়েটা ছিল, ওই প্রায় এখন 10টা সাড়ে 10টা বেজে গেছে, তাই ওরা খেতে বসে গেছে। আর আমরাই সবাই, এই যে আমার দেওর, যা আমার ওই ননদ, তারপরে ভাস্তি, আমার কাকি শাশুড়ি, সব আমাদের ফুল ফ্যামিলি চলে গিয়েছিলাম। আর আমি ছিলাম ওই, যেহেতু আমি ক্যামেরাম্যান, তাই আমি পিছনে ছিলাম। আর ওরা যেহেতু কথা বলছিল, কিন্তু ভয়েসটা আমি দিতে পারছিলাম না, কেন বলতো ওই মিউজিক যেহেতু বাজছিল, তার জন্য আমার ওই ভয়েসটা দেওয়াটা অনেকটাই ক্ষতিকারক হয়ে যাবে, তার জন্য আমি আর দিইনি, কপিরাইট মেরে দেবে। যাই হোক, তারপর চলে আসলাম ওই ম্যাডাম, আমাদের মেয়েকে যে খুবই ভালোবাসে, পছন্দ করে। যাই হোক, ওনার মেয়ে, ওনার হাজব্যান্ড, আর এদিকে আমাদের যিনি রান্না করেছেন এত লোকের, ওনার ভিডিওটা ফটোটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমাদের কিন্তু জামাই এসে পড়েছে। আর এদিকে আমার ওই জামাইবাবু, যাই হোক, ওনার জামাইকে যা যা দরকার দেওয়ার, আর যেহেতু ওনার শরীরটা খুবই খারাপ ছিল, তবুও উনি অনেকটাই চেষ্টা করেছেন, যেহেতু উনি হসপিটালাইজ ছিল, প্রায় ওই 4-5 দিন হয়েছে হয়তো এসেছে, 5-7 দিন হয়েছে। কিন্তু যাই হোক, ওনাদের জামাই খুবই ভালো হয়েছে, আমাদেরও জামাই খুবই পছন্দ হয়েছে। কালার দেখে তো আর লাভ নেই, কালার তো অনেক রকম হতেই পারে। আর এদিকে কিন্তু আমাদের বিয়ে কিন্তু এখন মোটামুটি রেডি। আর এদিকে আমার মেয়েও বের হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু ওই 7 পাকটা করিয়ে নিব। 7 পাক করিয়ে নেওয়ার পরে তারপরে যা যা নিয়ম আছে। আর এদিকে কিন্তু আমাদের প্যান্ডেলে কিন্তু খেতে বসে গেছে সবাই, আস্তে আস্তে যে যার মতন বসে যাচ্ছে। আর কিছু লোক খেয়ে নিচ্ছে, আবার কিছু লোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর মোটামুটি। আর এদিকে আমার জায়েরা যা যা দরকার ওগুলো কিন্তু করে নিচ্ছে। কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি করিনি, কারণ ওই জায়গাটাতে আমি ছিলাম না, তার জন্য আমার মেয়েকে দিয়ে ভিডিওটা করিয়ে নিয়েছি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। আর এদিকে আমার যা সম্পূর্ণ নিয়ম কারণ আমার যাই করেছে, আমার কাকার তো বড় যা,
কারণ আমি এতটা যেহেতু নিয়ম জানি না, বুঝি না, কারণ যেহেতু আমি ওই বিয়ের কোনো কিছু আমি কোনোদিন এখন পর্যন্ত করিনি, এই বাড়ির সমস্ত বিয়ের। আর পরবর্তীতে মানে ওরাই করবে, আমি যেহেতু এতটা বুঝতে পারি না বিয়ের নিয়মগুলা। আর দেখুন তো আমি আর আমার ছেলে খেতে বসে পড়লাম, যেহেতু ছেলেকে অনেকটাই বার বলছিলাম ও খাওয়ার জন্য, ওই যেহেতু খেতে চাচ্ছিল না। এখন প্রায় 11টা বেজে গেছে আর মোটামুটি কিন্তু আমরা খাওয়ার দিকে চলে এসেছি। আর এই দেখতেই পাচ্ছ কিন্তু খাওয়া তো অনেক দেখে ফেলেছি, কিন্তু খেতে পারিনি। যাই হোক, আর এখন কিন্তু ওই যে আমাদের বাড়ির সবাই খেতে বসে পড়লাম, যেহেতু মোটামুটি বিয়ের কাজ কমপ্লিটের দিকে। আর আমরা খেয়ে দিয়ে তারপর কিন্তু চলে যাব ওই বিয়ের দিকে। যাই হোক, এখন মোটামুটি বিয়ের অনেকটাই কাজ মানে শেষ হয়ে গেছে। আর এখন ছেলে মেয়েকে নিয়ে সবাই চলে যাব ঘরে। আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি পিছে পিছে। দেখতেই পাচ্ছ মোটামুটি বিয়ের কাজ অনেকটাই শেষ। আর যেহেতু অনেকটা ফটোশ্যুট বাকি আছে ওদের, ওই ফটোশ্যুটটা করে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব। আর এখন ফটোশ্যুট করে নিয়ে কিন্তু আমরা ঘরে এসে বললাম। আর যেহেতু নিয়ম, অনেক কিছু নিয়ম আছে, যে যার মতো নিয়ম করে। আর আমাদের যেটুকু নিয়ম সেটাই মানে আমাদের করছে। আর এই যে ওই যেহেতু মুটুক দিয়ে কী করে ওগুলো করে নিচ্ছে, তারপরে আরও যা যা নিয়ম আছে সেগুলো করব। আর আজকের মধ্যে এখানেই রাখবো। আর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যা করেছি সেটা তোমাদেরকে দেখাবো। আর আমি এত বড় ভিডিওটা করতে পারছি না। আর যাই হোক, তোমাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দিও। আর এই দেখতেই পারছো। আর তোমরা সবাই কিন্তু অনেক অনেক আশীর্বাদ করো মেয়েকে আর আমাদের ছেলেকে, ওরা যেন সুখে সংসার করতে পারে। আর তোমাদের আশীর্বাদটা অনেকটাই দরকার, অনেকটাই ভালোবাসা দরকার। যাই হোক,